ক্রিকেটের ময়দানে বিতর্ক যেন সাকিব আল হাসানের নিত্যসঙ্গী। মাঠে কিংবা মাঠের বাইরে সাকিবের কর্মকাণ্ড প্রায়ই আলোচনায় উঠে আসে। সর্বশেষ তার পারিবারিক ভ্রমণের ছবি ও কোটা আন্দোলন নিয়ে নীরবতা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কানাডা গ্লোবাল টি-20 লিগে খেলে সাকিব দেশে ফিরেননি। পাকিস্তানে টেস্ট সিরিজে যোগ দিয়েছেন, কিন্তু সাকিবের ফর্ম নিয়ে হতাশা অব্যাহত। ব্যাটিং কিংবা বোলিং কোনো কিছুতেই আগের রূপে দেখা যায়নি তাকে। গ্লোবাল টি-20 ও যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে সাকিবের ব্যর্থতার পর দেশে কোটা আন্দোলন শুরু হলে তিনি কোনো মন্তব্য করেননি। তরুণ ভক্তদের হতাশা ও সমালোচনা দিন দিন বেড়ে চলেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর সংসদ সদস্য পদ হারানো সাকিবের জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। এর মাঝে 14 আগস্ট রাতে হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের বেশ কটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে সাকিবকে একটি হোটেলে দেখা যায়। এ সময় তার সঙ্গে দেখা যায় বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালকে। আর নাফিসার সম্পর্কে পরকীয়ার কথা তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন নেটিজেনরা। গুজব ছড়িয়ে পড়ে তাদের বিয়ে হয়েছে বলেও। এসব গুজব উড়িয়ে দিয়েছেন সাকিব পত্নী শিশির। 15 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে শিশির লেখেন, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন, সেই বিষয়টি নিয়ে কিছু বলার নেই। সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে। সাকিবকে নিয়ে যত মন চাই সমালোচনা করুন, তবে সেটা যেন তাদের সম্পর্কের সঙ্গে না জড়ায়। সাকিব দারুণ একজন স্বামী ও বাবা। সে সবসময় তার প্রতি সৎ ও অনুগত। সে এমন কিছু করবে না যাতে তিনি কষ্ট পাবেন। সবের মধ্যে পাকিস্তানে গিয়ে অনুশীলন শুরু করেছেন সাকিব। তবে ইতিহাস সাক্ষ্য দেয় যে সাকিব সমালোচনার পর নিজের পারফরমেন্স দিয়ে উত্তরণের পথ খুঁজে পেয়েছেন। এই কঠিন সময়েও পাকিস্তানে বেশ স্বর্গে সাকিব কি ফিরতে পারবেন তার পুরনো রূপে? সময়ই বলে দিবে। নিউজ ডেস্ক, CCN।